আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বাংলাদেশকে নিয়ে বিদেশে প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বেবজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেবজা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন। তিনি বলেন, বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করুন, যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভাষাগত সমস্যা দূর করতে পারেন। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি করে লাভবান হতে পারে কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় বেবজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কার্যালয় গতকাল পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তা সত্ত্বেও আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনীর দুই একজনের অপকর্মের জন্য পুরো বাহিনীর সবাইকে সমালোচনার সম্মুখীন হতে হয়। তাই নিজেদের ইমেজ পরিচ্ছন্ন রাখতে হবে এবং দুর্নীতিমুক্ত থাকতে হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে পুলিশের নিয়োগ, বদলি ইত্যাদি স্বচ্ছতার সাথে হচ্ছে। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের তদবির ও আর্থিক সংশ্লিষ্টতার কোনো অবকাশ নেই। তিনি বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা বিরোধী কোনো কাজে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতার সাথে দায়িত্ব পালন করা এবং মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিক হওয়ার ও সর্বদা সচেষ্ট থাকার তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। গতকাল রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কর্মপরিধি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান অধিদপ্তর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসন সহ সার্বিক বিষয় নিয়ে কাজ করবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এই অর্থ থেকে প্রতিটি শহীদ পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের ধরন বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নড়াইলেও পালিত হচ্ছে তারুণ্যের উৎসব। তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত সারা দেশে উদযাপিত হবে তারুণ্যের উৎসব। গতকাল নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের উপর সড়ক দুর্ঘটনায় দয়াল দাস নামে এক পিকআপ চালক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। পুলিশ জানায়, হাওয়াইখালী ব্রিজের উপর ঢাকাগামী একটি ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে রাস্তার ডান দিকে দাঁড়ানোর চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।